আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলার থেকেও বড় তেলের সাগরে ভাসছে বিসিবি ও ক্রীড়ামন্ত্রীরা। বিসিবির ন্যূনতম স্ট্যান্ডার্ড আছে, বুঝে কথাবার্তা বলা উচিত। আসিফের মন্তব্য নিয়ে ঝাঁপিয়ে পড়লেন সাবেক পরিচালক ফাহিম। আশা জাগিয়েও ফাইনালে হলো না ভারত বধ, রানার আপ বাঘিনীরা। ভারতীয় সাবেকদের ভাষা খারাপ, তারা পাকিস্তানকে অপমান করে, অভিযোগ মোহাম্মদ আমিরের। বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভেনেজুয়েলার থেকেও বড় তেলের সাগরে ভাসছে বিসিবি ও ক্রীড়ামন্ত্রীরা। বিসিবির ন্যূনতম স্ট্যান্ডার্ড আছে, বুঝে কথাবার্তা বলা উচিত। আসিফের মন্তব্য নিয়ে ঝাঁপিয়ে পড়লেন সাবেক পরিচালক ফাহিম। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নিয়ে প্রথম দিনই ফাটা কেস্টো স্টাইলে সংবাদকর্মীদের স্টেডিয়ামে প্রবেশ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে দেন। ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন কর্মকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বিসিবি পরিচালক বলেন, তথ্য মন্ত্রণালয়ের অধীনে গণমাধ্যম কর্মী যারা আছেন তারা তো স্টেডিয়ামে আসবেনই। আমরা পোর্টফোলিও চেক করি, কারা গুজব ছড়ায় না, কারা ফালতু কাজ করে না, তাদের ডেকে এনে আমরা বসবো পরিকল্পনা ছিল। এই সময়ের আগে আবার ফারুক ভাইয়ের আঙুলের ঘটনাটা ঘটলো। ক্রীড়া প্রতিমন্ত্রী সঙ্গে সঙ্গে এসে ফাটাকেস্টোর মতো একটা অর্ডার দিয়ে দিলেন। সবকিছু মিলিয়ে ব্যাপারটা লেজে গোবরে হয়ে গেছে। ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে আসিফের এমন মন্তব্য শুনে হতাশা প্রকাশ করেছেন বিসিবির সাবেক পরিচালক ফাহিম সিনহা। এই বিষয়ে গণমাধ্যমকে ফাহিম বলেন, উদ্দেশ্যমূলকভাবে এমন কথা বলেছেন কিনা আমি এটা বলতে পারবো না, তবে এরকম দায়িত্বশীল জায়গায় থেকে কথাবার্তা বুঝে শুনে বলা উচিত। বিসিবির মতো সংস্থার মিনিমাম স্ট্যান্ডার্ড আছে, কথা বের হয়ে গেলে তো বের হয়ে গেল। আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য অবশ্যই অপ্রত্যাশিত। আগেও আমরা বিসিবি পরিচালকদের কাছ থেকে অনেক ধরনের বেফাঁস মন্তব্য শুনেছি। অনুরোধ জানাবো তারা এগুলো থেকে বিরত থাকুক। তিনি আরো বলেন, বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এই ধরনের ঘটনা খুবই বিরল। অন্য কোনো সভ্য দেশের ক্রীড়াঙ্গনেও এমন ঘটনা ঘটেছে বলে তার জানা নেই। এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে এড়াতে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। আশা জাগিয়েও ফাইনালে হলো না ভারত বধ, রানার আপ বাঘিনীরা। 44 রানে ভারতের 4 উইকেট শিকার করে কি দারুণ শুরুটাই না পেয়েছিল বাংলাদেশ এ। তবে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে হলো না ভারত বধ, উল্টো বাংলাদেশকে হারিয়ে ভারত ঘরে তুলেছে শিরোপা। বাঘিনীদের সন্তুষ্ট থাকতে হচ্ছে রানার আপ হয়ে। ব্যাংককে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রাধা যাদব। দুই ওপেনার নন্দিনী কেশব ও দীনেশ বৃন্দা দিচ্ছিলেন ভালো শুরুর ইঙ্গিত। তবে দলীয় 30 রানে উদ্বোধনী জুটি ভাঙতেই খেই হারায় ভারত এ। ফাতেমা জাহানের শিকার হয়ে দীনেশ বিদায় নেয়ার ঠিক 1 ওভার পর দলীয় 33 রানে রান আউট হন নন্দিনী। ঠিক তার পরের বলে ফারজানা ইয়াসমিনের শিকারে পরিণত হন মিন্নু মানি, যিনি গোল্ডেন ডাকের শিকার হন। 33 রানেই 3 উইকেট হারিয়ে ফেলে ভারত। বিপর্যয় সামাল দিতে গিয়ে ভারতের রানের গতিও স্লথ হয়ে যায়। এতে চাপ ভর করে বসলে দলীয় 44 রানে চতুর্থ উইকেটও হারিয়ে ফেলে। এবার বাংলাদেশকে উইকেট এনে দেন অধিনায়ক ফাহিমা খাতুন। এরপর অবশ্য ঘুরে দাঁড়ায় ভারত। পঞ্চম উইকেটে 69 রানের জুটি গড়েন তেজল হাসাবনিস ও অধিনায়ক রাধা। 30 বলে 36 রান করে রাধা বিদায় নিলে এই জুটি ভাঙে। তবে তেজল আগলে ছিলেন অন্য প্রান্ত। অন্যদিকে বল হাতে ফাহিমা লড়ে যান একাই। শেষ পর্যন্ত 34 বলে 51 রান করে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে ভারত এ দলের সংগ্রহ দাঁড়ায় 134 রান। বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন একাই পান 4টি উইকেট। জবাব দিতে নেমে প্রথম 2 ওভার দেখে শুনে পার করলেও তৃতীয় ওভারের শুরুতেই ওপেনার ইসমা তানজিমকে হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর শারমিন সুলতানা ও শামিমা সুলতানা হাল ধরার চেষ্টা করেন। তবে শামিমা 15 বলে 20 রান করে বিদায় নিলে আবারও বাংলাদেশ খেই হারিয়ে ফেলে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ এ। উইকেটে থিতু হওয়ার চেষ্টায় 30 বলে 18 রান করেন শারমিন। সাদিয়ার ব্যাট থেকে আসে 10 রান। অধিনায়ক ফাহিমা বল হাতে উজ্জ্বল থাকলেও ব্যাট হাতে 11 বলে 14 রান করে ফেরেন সাজঘরে। শেষ পর্যন্ত 19.1 ওভারে 88 রান গুটিয়ে যায় বাংলাদেশের। ভারত জেতে
46 রানে। ভারত এ দলের হয়ে প্রেমা রাওয়াত 3টি এবং সোনিয়া মেন্ধিয়া ও তানুজা কানওয়ার 2টি করে উইকেট শিকার করেন। ভারতের ওপেনার অভিষেক শর্মাকে স্লগার বলে বিতর্কিত হয়েছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তার মতে ভারতের এই হার্ড হিটিং ওপেনার বোলিং ফেস করতে জানেন না এবং আক্রমণকেই প্রাধান্য দেন, যে কারণে চলতি বিশ্বকাপে পরপর 3টি ডাক মেরেছেন। বিষয়টি নিয়ে সমালোচনা হওয়ায় এবার আত্মপক্ষ সমর্থন করলেন আমির। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আমি শুধু আমার মতামত জানিয়েছি। আমরা সবসময়ই ভারতের সাফল্যকে প্রশংসা করেছে। কিছু সাবেক ভারতীয় ক্রিকেটার যা বলেন সেটা যথেষ্ট কটু ভাষা। তারা পাকিস্তানকে অপমান করে। আমরা কখনো এমন করিনি। আমাকে শুধু বলুন, কখনো আমি ভারতের বিরুদ্ধে বাজে ভাষা ব্যবহার করেছি কি? তিনি আরো যোগ করেন, অভিষেক শর্মার ক্ষেত্রে আমি শুধু বলেছি যে তার ডিফেন্সিভ খেলা নেই। একজন খেলোয়াড় যিনি বল ঠেকাতে পারেন না তাকে আমি আর কি বলবো? যদি সে লাইন ধরে বল ডিফেন্ড করতে না পারে তাকে কি বলবো? আমির দাবি করেন তার মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত, পর্যবেক্ষণের উপর ভিত্তি করে। তার মতে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে ভারত থেকে ভালো ক্রিকেট খেলছে, তাই তিনি মনে করেন সূর্য কুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল সুপার 8 থেকে সেমিফাইনালে উঠতে পারবে না। তাছাড়া ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। নিজের এই ব্যক্তিগত মতামতকে শ্রদ্ধা করার আহ্বান জানিয়ে আমির বলেন, লোকে অন্যের মতামতকে শ্রদ্ধা করা শিখুক। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, সবার মতামত একই রকম হতে পারে না। আমরা ক্রিকেট খেলেছি, তাই জানি কিভাবে কি হয়। ভারত ও দক্ষিণ আফ্রিকার খেলার ধরন দেখে মনে হয় দক্ষিণ আফ্রিকা ভালো খেলেছে। আমি শুধু এই দিক থেকে মন্তব্য করেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে বিসিবির 2 বছরের চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি চুক্তি নবায়নে আগ্রহী নন, এই বিষয়টি আগেই বিসিবিকে জানিয়ে দেন লিপু। এরপর থেকেই নতুন প্রধান নির্বাচক খোঁজ শুরু করে বোর্ড। অবশেষে সেই দায়িত্বে হাবিবুল বাশার সুমনকে নিয়োগ দিয়েছে বিসিবি। রোববার এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই নিয়োগ নিশ্চিত করা হয়। উল্লেখ্য, হাবিবুল বাশার 2016 সাল থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবেও কাজ করেন। 2024 সালে ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ান। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ক্রিকেটীয় জ্ঞানের কারণে আবারও তাকে নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনা হলো। বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কোঅর্ডিনেটরের দায়িত্বও পালন করছেন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ভেনেজুয়েলার থেকেও বড় তেলের সাগরে ভাসছে বিসিবি ও ক্রীড়ামন্ত্রীরা। বিসিবির ন্যূনতম স্ট্যান্ডার্ড আছে, বুঝে কথাবার্তা বলা উচিত। আসিফের মন্তব্য নিয়ে ঝাঁপিয়ে পড়লেন সাবেক পরিচালক ফাহিম। আশা জাগিয়েও ফাইনালে হলো না ভারত বধ, রানার আপ বাঘিনীরা। ভারতীয় সাবেকদের ভাষা খারাপ, তারা পাকিস্তানকে অপমান করে, অভিযোগ মোহাম্মদ আমিরের। বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।